রিভিউ পরে হবে, আগে বলেন স্যাম ভাই আপনার নাম কি? কাল না পরশু কোন এক ভাইজনে কমেন্ট করছিলেন স্যাম ভাই আপনার নাম কি, মানে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আর আমার হাতে যেটা রয়েছে এটা হলো ওই যে Kieslect, Kieslect বিভিন্ন নামে তো ডাকেন, ওই Kieslect ব্র্যান্ডের কেয়ার স্মার্ট ওয়াচটি। তো এইটার ব্যাপারে অনেকেই ইন্টারেস্ট দেখলাম, অনেকেই রিকোয়েস্ট করছিলেন রিভিউ দেওয়ার জন্য। ফাইনালি আজকে এর ফুল রিভিউ পাবেন। স্মার্ট ওয়াচটি বেশ কিছু কারণে আসলে জনপ্রিয়তার জায়গা তৈরি করছে। নাম্বার 1, এটাতে সেমি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এই যে বেশ সুন্দর কালারফুল ডিসপ্লে। দেন IP68 সার্টিফাইড, ব্লুটুথ কলিং সাপোর্ট করছে, অর্থাৎ যারা ঘড়িতে কথা বলতে চান তাদের পছন্দ থাকবে নিশ্চয়ই। তারপরে আপনি বিল্ট ইন গেম পাবেন, অর্থাৎ সময় কাটাতে পারবেন গেম খেলে ঘড়ি দিয়েও। আর অবশ্যই 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি আপনি বাংলাদেশ থেকেই পাচ্ছেন। তো এই সমস্ত কারণেই হয়তো অনেকেই এই স্মার্ট ওয়াচটি পারচেস করতে চান। 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সহ এই ঘড়ির প্রাইস রয়েছে 4,480 টাকা। আমাদের আজকের ভিডিও পার্টনার মোশন ভিউ তারা আমাদের কাছে এটা পাঠিয়েছিল। তবে তাদের অ্যাপসের মাধ্যমে যদি আপনি পারচেস করেন সেই ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। হিসাব করে দেখলাম তাতে প্রায় 448 টাকার মতো আপনি ডিসকাউন্ট পাবেন, তখন ওই যে 4,000 টাকা এটা কিনতে পারবেন। এছাড়াও মোশন ভিউতে আরও বর্তমান সময়ের প্রায় সমস্ত রকম জনপ্রিয় স্মার্ট ওয়াচগুলো অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডিসক্রিপশনে এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। Kieslect কেয়ারের বক্সটা এই যে এমন, যেমনটা দেখছেন ব্ল্যাক কালারের, এবং রেয়ার প্যানেলে এই ঘড়ির ডিটেলগুলো আছে। তো খুলে নিলে আমরা স্মার্ট ওয়াচটি পেয়ে যাবো। এটাকে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক কেবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল, যেগুলো থাকে সাধারণত। স্মার্ট ওয়াচটির কাছেই যদি আমরা চলে আসি, এটা কিন্তু একদমই রাউন্ড শেপের। Kieselectর আরও বেশ কিছু স্মার্ট ওয়াচ নিশ্চয়ই আপনারা এরকম শেপে দেখে থাকবেন। বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি, অ্যালয় জিঙ্ক। রিয়ার প্যানেলটা হলো প্লাস্টিক, যা ম্যাট ফিনিশ, এতে করে দেখতে আরও প্রিমিয়াম লাগছে। এখানে চার্জিং টার্মিনাল এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে। রাইট সাইডে 2টি বাটন, একটি ডেডিকেটেডলি স্পোর্টস মোডে নিয়ে নেবে, আরেকটি মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করছে। লেফট সাইডে স্পিকার গ্রিল, আমি বলছিলাম এটা দিয়ে কথা বলা যাবে। আর রাইট সাইডে 2 বাটনের মাঝামাঝি পজিশনে রয়েছে মাইক্রোফোন। বরাবরই আমরা দেখে আসছি এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর সাথে রাবারের স্ট্র্যাপ থাকে, এটাও ঠিক তেমনই। এখানে সিলিকনের স্ট্র্যাপ রয়েছে, যা বেশ সফট, দীর্ঘ সময় পরে থাকলেও কোনো সমস্যা হবে না আশা করছি। তবে এটা খুব সহজেই আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কুইক রিলিজ টেকনোলজি এখানে ব্যবহার হয়েছে। সব কিছু মিলে ঘড়ির ওজন 37 গ্রাম, খুব বেশি ভারীও না কিন্তু। আসছি ঘড়িটির ডিসপ্লেতে, কারণ এই ডিসপ্লের জন্য হয়তো অনেকে কিনতে চাইবেন। এখানে সেমি অ্যামোলেড প্যানেল রয়েছে, এর সাইজ 1.32 ইঞ্চ। সেমি অ্যামোলেড, এটা একদম অ্যামোলেডের মতো বলা যাবে না, আবার আইপিএসের মতোও না, মানে দুটোর মাঝামাঝি হয়তো বলা যেতে পারে। এখানে ব্ল্যাক কালারটা অলমোস্ট ট্রু ব্ল্যাক কালারের মতোই, তবে আমি বলবো না একদম অ্যামোলেডের মতো। একদম অ্যামোলেড যেমনটা ডিপ ব্ল্যাক দিয়ে থাকে তেমনটা না, একটু হালকা শিফট করে, বাট অবশ্যই আইপিএসের তুলনায় বেটার। এছাড়া অন্যান্য যে কালার, যেমন আমরা লাল নীল অন্যান্য যে কালারগুলো দেখবো, সেগুলো কিন্তু বেশ ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগে। এতে করে আপনি আউটডোরেও এটাকে ভিজিবল দেখবেন, অর্থাৎ ব্রাইটনেস যতটুকু আছে এতে ইনডোর আউটডোর 2 জায়গাতেই আপনি ঠিকঠাকভাবে দেখতে পাবেন। ডিসপ্লেটা সর্বোচ্চ আপনি জ্বালিয়ে রাখতে পারবেন 15 সেকেন্ড পর্যন্ত, এটা 5 সেকেন্ড পর্যন্ত সেট করা যায়। যেহেতু এই ঘড়িটা স্ট্যান্ডার্ড সাইজের, একদম অনেক বেশি বড়ও না আবার ছোটও না, কিন্তু ঘড়িটার ডিসপ্লেটা আমরা তুলনামূলকভাবে একটু ছোটই দেখছি, 1.32 ইঞ্চ। এতে করে আমরা বেশ বড় সড়ো রকমের এই বেজেল পাবো এই ঘড়িতে, যা আরেকটু ন্যারো হলে অবশ্যই দেখতে আরও চমৎকার লাগতো। ডিসপ্লে টাচ রেসপন্স আমরা ওকে লেভেলের পেয়েছি, যে বাজেটের ঘড়ি আরেকটু বেটার আমি আশা করছিলাম। মানে ল্যাটেন্সি অনেক বেশি আছে এমন না, বাট আরেকটু স্মুথ, আরেকটু টাচ রেসপন্সটা বেটার হলেও হতে পারতো। এর বাইরে ডিসপ্লেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তবে এখানে আপনি কোনো এওডি ফিচার পাচ্ছেন না, অলওয়েজ অন ডিসপ্লে ফিচার এই ঘড়িতে থাকছে না। ঘড়িটার ইউআই বেশ স্মুথ, আমরা সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোর ইউআই ততটা স্মুথ পাই না, একটু লেগে লেগে থাকে। এটা একদম সুপার লেভেলের স্মুথ না হলেও বলা যায় এই বাজেটের অন্যান্য ঘড়ির সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা এগিয়ে থাকবে, বা অলমোস্ট অনেক ভালো ঘড়ির মতোই রেজাল্ট দিচ্ছে। ঘড়িটাতে ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করছে, আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি এটা দিয়ে কথাও বলতে পারবেন। তো সাউন্ড একদম ফুল ভলিউমে থাকলে কিছুটা ডিস্টরশন দেয়, কিন্তু কথা বলা যায়, বোঝা যায়। মাইক্রোফোন কোয়ালিটি যদি কিনা ঘড়িটা একদম দূরে রেখে কথা বলেন, অপর প্রান্তের ব্যক্তি একটু আসতেই শুনবেন, সেই ক্ষেত্রে কাছাকাছি নিয়ে আসলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। জরুরি মুহূর্তে বা আপনি ড্রাইভিং করছেন, তখন যদি কথা বলার প্রয়োজন পড়ে, অবশ্যই এই ঘড়ি দিয়ে আপনারা কথা বলতে পারবেন। কানেক্টিভিটির জন্য এই ঘড়িতে ব্লুটুথ 5.2 রয়েছে। 10 মিটার্সের মধ্যে আমরা একদম ঠিকঠাক স্ট্যাবল কানেক্টিভিটি পেয়েছি, এর বেশি হলে তখন মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছিল। মোবাইল ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে তা হলো গ্লোরি ফিট, যা আমাদের বেশ পরিচিত, অলরেডি অনেক স্মার্ট ওয়াচের সাথে নিশ্চয়ই আপনারা হয়তো ব্যবহার করে থাকবেন। সো ওইটার সাথে ইজিলি কানেক্ট হচ্ছিল। বাই দ্য ওয়ে, এটা দুটো প্ল্যাটফর্মেই পাবেন আপনারা, অ্যান্ড্রয়েড এবং আইওএস। যাদের আইফোন রয়েছে তারাও এই ঘড়িটা চাইলে পারচেস করতে পারবেন।
গ্লোরি ফিট অ্যাপ্লিকেশনটা আগের চাইতে কিন্তু অনেকটা বেটার জায়গায় এখন আছে, অনেক আপডেটের পরে এখন মোটামুটি এটা বেশ ইউজার ফ্রেন্ডলি, পাশাপাশি প্রচুর ফিচারও রয়েছে। তো আমরা এই ঘড়িটা ওই অ্যাপসের সাথে কানেক্ট করার মাধ্যমে কিন্তু অনেক ওয়াচ ফেসে ব্যবহার করার সুযোগ পাচ্ছিলাম, এবং ওয়াচ ফেসগুলো ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন, যা বেশ কালারফুল, ইন্টারেস্টিং। এছাড়াও আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েও ওয়াচ ফেস তৈরি করতে পারবেন। ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু এই ঘড়িতে পাবেন, তবে বাংলা সাপোর্ট পাচ্ছেন না। ইংলিশে যে নোটিফিকেশনগুলো আসবে বা যে মেসেজগুলো আসবে সেগুলো নিশ্চয়ই আপনি ঘড়িতে পড়তে পারবেন। কন্ট্রোল করা যাবে ফোনের মিউজিক প্লেয়ারকে, অর্থাৎ ঘড়ি দিয়ে চাইলে আপনি গান বন্ধ করতে পারবেন, প্লে, পজ, নেক্সট করার সুযোগ থাকছে। এই ধরনের স্মার্ট ওয়াচগুলো শুধুমাত্র ঘড়ির কারণেই আমরা কিনি না, সেন্সরেরও একটা গুরুত্ব রয়েছে। তো এইটার রেয়ারেও আমরা বেশ কিছু সেন্সর দেখছি, যেমন আপনি হার্ট রেট সেন্সর পাবেন, ব্লাড প্রেশার মনিটর পাবেন, স্টেপ কাউন্টিং, এই সমস্ত বিষয় কিন্তু এখানে পাচ্ছেন। তো আমরা সেন্সরসের একুরেসি নিয়ে বলতে পারি আসলে 95 to 96% একুরেসি দিতে পারে। আমরা আরেকটু দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করছিলাম, ইভেন অ্যাপল ওয়াচের সাথেও আমরা কম্পেয়ার করছিলাম, তাতে দেখলাম হার্ট রেট সেন্সর 1-2 এদিক সেদিক করে, খুব বেশি নয়, 1-2 এদিক সেদিক করে। সো সেন্সরসের উপরে বলা যেতে পারে আপনি মোটামুটি 96% একুরেসি ধরে নিতে পারেন। আচ্ছা, যারা কিনা ওয়ার্কআউট করেন তাদের জন্য সুবিধা হলো এই ঘড়িতে আপনি 70টা ওয়ার্কআউট মোড পাবেন, 70টা। তো যারা জিম করেন, ওয়ার্কআউট করেন, বিভিন্ন গেম টেম খেলেন, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকবে নিশ্চয়ই। ঘড়িটাতে অনেক ভালো কিছু আমরা পেয়েছি, কিন্তু ব্যাটারিটা আমি আরেকটু বড় আশা করছিলাম। এর মাঝে রয়েছে 280 mAh এর ব্যাটারি। 280 mAh এর ব্যাটারি এত ফিচার টিচার সমৃদ্ধ একটা ঘড়ির জন্য, যেহেতু এটাতে কলিং ফিচার রয়েছে, একটু কমই মনে হয়। আবার ঘড়িটার থিকনেস দেখুন, একদম যে পাতলা তাও তো না। সো আমার মনে হয় আরেকটু বড় ব্যাটারি দিলে অবশ্যই ভালো হতো। এইটার থেকে আপনি যদি কলিং ফিচার অন করে রাখেন, সমস্ত কাজবাজ করেন, তাতে 2 দিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, 2.5 দিনের মতো। আবার যদি একটু লাইট ইউজার হয়ে থাকেন, অর্থাৎ কথা বলছেন না, তখন এর থেকে আপনি 5 থেকে 7 দিনের মতো ব্যাকআপ পাবেন। আর যদি কিনা ব্যাটারি সেভিং মোড অন করে নেন, তখন এর থেকে 9 দিনের মতো ব্যাকআপ পাবেন। ফাইনালি ওটাই বলবো, ব্যাটারি আমার কাছে কম মনে হয়েছে, আরেকটু বেশি থাকতে পারতো। ঘড়িটার যে দাম, তাতে আমরা আরেকটু বেশি ব্যাটারি এক্সপেক্ট করতেই পারি। এই ঘড়িটা আমি বলছিলাম IP68 সার্টিফাইড। কোম্পানি ক্লেম করছে আপনি সুইমিং করতে পারবেন, সুইমিং পুলে সুইমিং করতে গেলে সমস্যা হবে না। কিন্তু আমি তাও বলবো এই ঘড়ি নিয়ে সুইমিং করার দরকার নেই, যেহেতু কলিং ফিচার সাপোর্ট করছে। এতে করে তারা এখানে 5 ATM ওই ধরনের রেটিং দিতে পারেনি, কিন্তু দিলে অবশ্যই ভালো হতো। সো এটা নিয়ে আপনি চাইলে বৃষ্টির মধ্যে দিয়ে হঠাৎ হেঁটে আসছেন, তখন ভিজতে পারে। আপনি হ্যান্ড ওয়াশ করছেন, তখন ভিজতে পারে। কিন্তু মনে হয় না এই ঘড়ি হাতে থাকাকালীন সময় সাঁতার কাটা উচিত হবে। সব কিছু নিয়েই মোটামুটি আলোচনা হয়েছে। এখন যদি আমরা 2টা পার্ট আলাদা করে ফেলি, যে কারণে আপনি কিনতে পারেন, যে কারণে হয়তো আপনি নাও কিনতে পারেন, যে বিষয়গুলো একটু কমতি ছিল। তো ফার্স্টে যদি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করা যায়, প্রথমে আসবে এটা একটা ভালো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ, এবং আপনি 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি পাচ্ছেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, এটা কিন্তু Xiaomiর সাব ব্র্যান্ড। তো আপনি 1 বছরের ওয়ারেন্টি যেহেতু পেলেন, নিশ্চিন্তে 1 বছর তো ব্যবহার করা যাবে, এটা একটা জায়গা। দেন কথা বলার জন্য এই ঘড়িটাকেও চয়েস করা যায়, যদিও আরও কম দামেই কিন্তু কথা বলার মতো ঘড়ি পাওয়া যায়, কিন্তু সেগুলো আসলে 1 বছর ভালোভাবে টিকবে কিনা এইটার একটা প্রশ্ন থেকেই যায়। তারপরে এই ঘড়িটার ডিসপ্লেটা আমরা ভালো পেয়েছি। দেন হচ্ছে ডিজাইন, যেটাও কিন্তু এই ঘড়ির বেশ সুন্দর ছিল, হয়তো এই কারণে আপনি চয়েস করতে পারেন। এবারে যে বিষয়টা আমার কাছে কম মনে হয়েছে, সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেটার আশা করছিলাম। কথা বলা যায় এরকম ঘড়ি হিসাবে অবশ্যই এটা কম না, কারণ এই দেখেন অ্যাপেল ওয়াচ, এটা 1 দিনের বেশি আপনি কোনোভাবেই চালাতে পারবেন না। তো সেই জায়গায় অবশ্যই আবার এগিয়ে থাকে, 3 দিন তো ব্যবহার করা যায়। কিন্তু তারপরেও আমরা ঘড়ি তো এত বারবার চার্জ করতে ভালো লাগে না। যদি আরও কিছুদিন ব্যাকআপ পাওয়া যেত, ডেফিনেটলি আরও ভালো হতো। আর ছিল ডিসপ্লের বেজেল, এটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে অবশ্যই এই ঘড়ি দেখতে আরও বেশি চমৎকার লাগতো। এখন এবারে আপনারা বলুন আপনাদের কাছে কেমন লেগেছে এই ওয়াচটি। আর আমি অবশ্যই বলবো, যদি কিনা আপনারা মোশন ভিউ থেকে এই ঘড়িটা পারচেস করতেই চান, সেই ক্ষেত্রে অবশ্যই তাদের অ্যাপস দিয়ে পারচেস করতে পারেন, তখন আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, দাম কিছুটা কম হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।